আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, অর্থাৎ আপনার জীবনের সিদ্ধান্ত কি নিয়ে নিয়েছেন যে আমি শেষ হয়ে গেছি, আমি মুক্তি পাবো না, আমি মুনকার নাকিরের হাত থেকে রেহাই পাবো না, কবরের আযাব গজব থেকে আমি মুক্তি পাবো না এবং কাল কিয়ামতে আমাকে জাহান্নামে যেতেই হবে, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতেই হবে, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না? প্রিয় দর্শক, এমন সিদ্ধান্ত কি আপনি নিয়ে নিয়েছেন? প্রিয় দর্শক, আর এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে যে মূল কারণ সেটা হচ্ছে গুনাহ, অর্থাৎ আপনার দ্বারাই শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোকায় পড়ে এত বড় বড় গুনাহ হয়ে গেছে, সেই সমস্ত গুনাহ করা তো দূরের কথা, ভাবতে পর্যন্ত লজ্জা লাগে, এমন বড় বড় গুনাহ আপনার দ্বারাই হয়ে গেছে। আর সেই গুনাহ করার পর আপনি একেবারে আশাহীন হয়ে গেছেন, একেবারে নৈরাশ হয়ে গেছেন এবং আপনি ফয়সালা নিয়ে নিয়েছেন যে আমি শেষ হয়ে গেছি, আমি আর মুক্তি পাবো না, আল্লাহ পাক আমাকে পরিত্রাণ দেবেন না, আল্লাহ পাক আমাকে ধ্বংস করে দেবেন। প্রিয় দর্শক, এরকম সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত। প্রিয় দর্শক, অবশ্যই আপনি ক্ষমা পাবেন, অবশ্যই আপনি মুক্তি পাবেন, মুনকার নাকিরের হাত থেকে আপনি রেহাই পাবেন, কবরের আযাব গজব থেকে আপনি মুক্তি পাবেন এবং কাল কিয়ামতে জাহান্নামের আগুন থেকেও আপনি নাজাত পাবেন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার বান্দা ও বান্দীদের ক্ষমার জন্য, মুক্তির জন্য এমন এমন আমল, এমন এমন রাস্তা তিনি রেখেছেন, যদি আপনারা শোনেন, জানেন, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার বান্দা ও বান্দীদেরকে এতটা ভালোবাসেন, মুসলিম শরীফের এক হাদিসে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি মরুভূমিতে সফর করছিল, সফর করতে করতে হঠাৎ করে তার যে বাহন উট, সেই উটটি হারিয়ে গেল এবং উটের ওপরে ছিল তার খাদ্য সামগ্রী, তার পানীয় জল আর সফরের যাবতীয় প্রয়োজনীয় সামানপত্র ছিল, সবটাই তার হারিয়ে গেল। এমন কঠিন পরিস্থিতিতে সে হতাশগ্রস্ত হয়ে গেল এবং আশাহীন হয়ে গেল এবং এবার সে নিজের মৃত্যুকে দেখতে লাগলো, অর্থাৎ তার মৃত্যু যে নিশ্চিত এটা সে ভেবে নিল। এরপর সে ভাবলো আমার মৃত্যু তো হবেই, সুতরাং আমি এখানেই শুয়ে পড়ি। এরপর সে কি করলো? মরুভূমিতে শুয়ে পড়লো। যখন সে শুয়ে পড়লো, সে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর তার যখন ঘুম ভাঙছে, তখন সে দেখছে তার হারানো উটটি তার সামনে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি হারানো উটটি পেয়ে যতটা খুশি হবে, যতটা আনন্দিত হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি খুশি হন, আনন্দিত হন যখন তার কোনো গুনাহগার বান্দা বান্দি তার কাছে ফিরে আসে তাওবা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগার বান্দা ও বান্দীদেরকে এতটা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দিরা, যদি তোমাদের গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তোমরা তাওবা করো, বিশুদ্ধ তাওবা করো, তোমরা ফিরে এসো, তোমরা আমার দিকে ফিরে আসো। তাওবা মানে হচ্ছে ফিরে আসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত বড় সুযোগ রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মৃত্যু সজ্জায় গড়গড়া আসার আগ মুহূর্ত পর্যন্ত তার তাওবাকে তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান আমলটি যদি আপনি রাতে করতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আপনার চোখের গুনাহ, কানের গুনাহ, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ এবং নামাজ না পড়ার গুনাহ এবং নামাজ পড়লে নামাজের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে যায়, সেই সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে তিনি
ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, মাত্র একটি দোয়া আপনি যদি রাতে কষ্ট করে পড়তে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভয় খাওয়ার কিছুই নেই এবং নৈরাশ হওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনি ক্ষমা পাবেন, কিন্তু এই আমলটি আপনাকে করতে হবে। এই আমলটি আপনি ইখলাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি ক্ষমা পাবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার সেই মূল্যবান দোয়াটি, আমলটি জেনে নেই। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস এবং হাদিসটি বর্ণনা করেছেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইল, যে ব্যক্তি রাতে জাগ্রত হয়ে ফাকালা, এই দোয়াটি পড়ে নেবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শিখালেন। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দোয়াটি পড়া হয়ে গেলে সুম্মা ক্বাল, সেই ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে, আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন আল্লাহুম্মা গফিরলি, এই ইস্তেগফারটা করার পর সেই ব্যক্তি যদি আরো দোয়া করে নিজের জিন্দেগির জন্য, নিজের জিন্দেগির সুখ শান্তির জন্য, রুজি রোজগারের প্রশস্ততার জন্য, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং দুনিয়ার যাবতীয় আলা বালা মুসিবত থেকে নিরাপদের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আর সেই ব্যক্তি যদি এই দোয়াগুলো করার পর ফাইন তাওয়াজ্জা, ওযু করে নেয়, এরপর নামাজ আদায় করে, ওয়া সাল্লা কবিলাত সালাতুহু, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজকেও কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, খুবই সুন্দর এবং সহজ একটি আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, হতাশ হওয়ার কিছু নেই, আশাহীন হওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনি ক্ষমা পাবেন, ক্ষমা মুক্ত জীবন যাপন করতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি নাজাত পাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মেহমান হতে পারবেন ইনশাআল্লাহ।